এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আর আজকে আমাদের সাথে আছে খুবই একটা ইন্টারেস্টিং গাড়ি। এই গাড়িটা হলো বাংলাদেশের মোস্ট ফেমাস, বাংলাদেশ কেন ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট ফেমাস। আমরা যে ছোটকাল থেকে বলে বড় হয়েছি জিপ গাড়ি, জিপ গাড়ি, জিপ গাড়ি। দিস ইজ দ্য রিয়েল জিপ গাড়ি অ্যান্ড উই হ্যাভ জিপ রুবিকন উইথ আস টুডে। এই গাড়িটা ফুল ইন অ্যান্ড আউট রিভিউ করবো, গাড়িটা চালায় দেখাবো আপনাদেরকে। তো আজকে আমাদের কাছে ফুলি রোডের রুবিকনটা আছে, এক্সিলেন্ট কালার, জাস্ট লুক এট দ্য কালার। জিপ নর্মালি দে হ্যাভ 3 এডিশনস, একটা হলো স্পোর্টস, একটা হলো রুবিকন আর একটা হলো সাহারা। জিপ বাংলাদেশ দে আর ব্রিঙ্গিং অল দেয়ার মডেলস, তিনটা মডেলে আপনার অ্যাভেলেবেল আছে, তিনটা ভেরিয়েন্টে। তো আমাদের কাছে আজকে যে ভেরিয়েন্টে আছে এটা হলো রুবিকন এডিশন। আর রুবিকনটা হলো এই জিপ র্যাঙ্গলারের টপ অফ দ্য লাইন। আমার কাছে যেটা সবচেয়ে সুন্দর লাগে এই গাড়িটার ইজ দ্য ফ্রন্ট পার্ট, এই গ্রিলটা কিন্তু আপনারা যখন জিপ লঞ্চ হয়েছে ব্যাক ইন 1940 যে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়, এটা কিন্তু একটা লাইট ওয়েট ভেহিকল বানানো হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর জন্য। এই গ্রিলটা ইজ ফ্রম দ্যাট এরা, দে স্টিল কন্টিনিউ উইথ দ্য এই থিম অফ দ্য গ্রিল। এটা হলো মোস্ট আইকনিক গ্রিল। এই জিনিসটা দেখলে হয়তো আপনি চিনে যাবেন দিস ইজ জিপ। আর ওই গাড়ি আরেকটা সৌন্দর্য হলো ওদের ফ্রন্টটা দেখেন, ফ্রন্টে যে ওরা একটা মাস্কুলার বাম্পার দিছে, এটা কিন্তু পুরো গাড়ির লুকসটাই চেঞ্জ করে দেয়। আমার কাছে এই গাড়ির যে বাম্পারটা দেখলে মনে হয় দিস ইজ হোয়াট উই নিড রাইট নাও ইন বাংলাদেশ। বাংলাদেশের রাস্তাঘাটের যে অবস্থা, স্পেশালি উইথ অটো টেসলাস এন্ড এভরিথিং, দিস ইজ দ্য কার রাইট নাও, যেটা আপনারা প্যারা ফ্রি চালাবেন, যে কোনো জায়গায় যাবেন কোনোই প্যারা হবে না, মন খুইলা উঠে যাবেন, নেমে যাবেন, লাগাই দিবেন, উড়াই দিবেন। জাস্ট লুক এট দ্য সাইজ, দেখছেন এখানে কিচ্ছু নাই। আপনি যদি এটা দিয়ে কিছুটা হিট করেন ওই জিনিস কিন্তু শেষ। তো বুঝতেছেন দিস ইজ দ্য কার দ্যাট উই ক্যান এনজয় রাইট নাও ইন ঢাকা উইদাউট এনি প্যারা। তো যাই হোক, গাড়ির ভিতরে একটু ঢুকি আমরা। ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে কিন্তু ইন্টেরিয়রটা খুব দারুণ লাগছে। এই গাড়িটা কিন্তু ইজ ভেরি স্পোর্টি বলতে পারেন, রাগেড বলতে পারেন, ডিফারেন্ট বলতে পারেন, কারণ এই গাড়ি কিন্তু আপনি সবকিছু খুলতে পারবেন, ফ্রম দ্য রুফ টু দ্য ডোর, পূজার পিছে যা আছে সব খুলে এটা আপনি পুরো কমফোর্টেবল ওপেন রুফ টপ একটা স্পোর্টস এসইউভি বানায় ফেলতে পারবেন উইদিন ফিউ মিনিটস। এগুলো খুব ইজি টু ওপেন, এগুলা জাস্ট এই যেরকম ক্লিপ দিয়ে রাখছে, এগুলো একটা করে টান দিবেন, একটা করে টান দিবেন, আপনি মুভ করে করে পুরোগুলো সব খুলে ফেলবেন। আর দিস ইজ দ্য ইন্টেরিয়র, স্টিয়ারিংটা ইজ ভেরি নাইস, স্টিচিং এখানেও পুরো একটা রেড থিম আছে ড্যাশবোর্ডের মধ্যে, খুবই সুন্দর। থ্রু আউট দ্য ড্যাশবোর্ড পুরা রেড স্টিচ দেওয়া, সিটসগুলো ভেরি নাইস, খুবই কমফোর্টেবল বসে। ওরা কিন্তু দরজার মধ্যে আলাদা কোনো সুইচ বা কিছু ইউজ করে নাই। ইলেকট্রিক উইন্ডো সুইচগুলো দেখেন এখানে, আপনি এখানে প্রেস করবেন, এখানে নামবে, সামনের পিছে সবগুলো এখানে। এটা খুব ইন্টারেস্টিং, আমার কাছে এই জিনিসগুলো খুব ভালোই লাগছে। সাধারণত গাড়ি কিন্তু কোনো গাড়ির মধ্যে আপনার এই যে উইন্ডো সুইচ বা এগুলো সবকিছু কিন্তু ডোরের মধ্যেই দেওয়া থাকে, এইটা ওরা সামনে ড্যাশবোর্ডের কন্ট্রোলের এখানেই দিয়ে দিছে। বিশাল বড় একটা গ্লাভ বক্স আছে, is big. ইন্টেরিয়রের মধ্যে they have Alpine throughout, Alpine speakers, Alpine system, ওটা খুব সুন্দর। গান দিলেই এখন হয়তো বা আমরা কপিরাইট খেয়ে যাব, তো এই জন্য গান শুনাইতে পারতেছি না। আর এই জায়গাটা ইজ ভেরি ইউনিক, বলবো না, সিম্পল বাট ভেরি নাইস। আমার কাছে এই টাচটা খুব সুন্দর লাগছে, এখানে র্যাঙ্গলার লেখা আছে, ইউ ক্যান হোল্ড অন টু ইট যখন অফ রোডিং এ যাবেন, কারণ এই গাড়িগুলো বানানো হয়েছে অফ রোডিং এর জন্য। আর জিপ বাংলাদেশ ওরা কিন্তু প্রতি বছরই দে অ্যারেঞ্জ বড় বড় ট্যুর উইথ দ্য জিপ ক্লাব বাংলাদেশ। বাংলাদেশে একটা জিপ ক্লাবও আছে উইচ ইজ ভেরি নাইস। ওরা বাংলাদেশের অনেক দূরে দূরে বলেন, কক্সবাজার বলেন, তারপর বান্দরবন বলেন, প্রতি বছরই একটা ট্রিপ দেয় উইথ দ্য কার ওনার, যেটা লট অফ ফান। ইনশাল্লাহ নেক্সট যেটা হবে ওটাতে আমরা যাবো। জিপে কিন্তু আমার এই টাচটা খুবই সুন্দর লাগে, ওদের এরকম ইউনিক। দেখেন ওদের পুরো জিপ যেটা ফার্স্ট জেনারেশন, ওটার পুরো লোগোটা এখানে ইনগ্রেভ করে দিছে, ভেরি নাইস। অ্যান্ড অ্যাজ দিস ইজ 4-wheel drive, they have all these options, 2H, 4H, অটো, 4-wheel drive, নিউট্রাল দিয়ে আপনি চালাতে পারবেন। যখন আপনি পাহাড়ে উঠবেন বা কোনো স্যান্ডে চালালেন বা মাঠে চালালেন। আমি এখন বসে আছি পিছে, এইটা ছিল আমার সিটিং পজিশন। তো আমি তো বেশি লম্বা না ভাই, আমি মোটামুটি বলতে গেলে 5'5", সো 5'5" যে হিসাবে বসছি ওই হিসাবে কিন্তু আমার লেগ স্পেসের এখানে প্রচুর জায়গা আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় আমার চেয়ে লম্বা যারা আছে ক্লোজ টু 6 ফিট, ওরা হয়তো আরো একটু পিছিয়ে আসবে, ওটা বসলেও পিছে আলহামদুলিল্লাহ লেগ স্পেসের কোনো কমতি হবে না। বেন্ড করা জানি কি, আমি একটু দেখি বেন্ড করার কি কোনো অপশন আছে নাকি সিটগুলো আর একটু সাইড দিয়ে, মানে আর টিল্ট হয় না, দ্যাটস ইট। একটা আর্মরেস্ট আছে সুন্দর, আর্মরেস্ট পুরো সুন্দর, বিশাল বড় আর্মরেস্ট। আর উপরে রুফগুলো তো দেখতেই পারতেছেন যে দিস ইজ ভেরি ডিফারেন্ট, নট লাইক আমাদের যে রেগুলার গাড়িগুলো ওটার মতো, কারণ আপনি এগুলো খুলে নিয়ে যেতে পারবেন, খুলে পুরো এটা একটা কমফোর্টেবলে কনভার্ট করতে পারবেন। বিশাল প্যানেল দিছে, ওটা মানে স্পিকার্স আছে। আর আপনার মাঝখানে যে রোল কেজ বলতে পারেন আপনারা, ওই সেটআপটা কিন্তু এইটা। চল আপনাদের পিছিয়ে যাই আপনাদের ওই জিনিসটা দেখাই। সবচেয়ে বেস্ট পার্ট, দে হ্যাভ এক্সট্রা স্পেয়ার হুইলস। সাধারণত নতুন গাড়িগুলোতে এখন স্পেয়ার হুইলস যায় না, বাট যেহেতু এটা জিপ আর অফ রোডিং প্রচুর করা হয়, দিস কার্স আর মেন্ট টু ডু অল দ্যাট, সো ফাটাফাটি স্পেয়ার হুইল ওরা দিয়ে দিছে, হুইচ ইজ ভেরি নাইস। আর পিছের থেকে আমি খুলে আপনাদের দেখাই, এটা খুব ইন্টারেস্টিং। আপনি ফার্স্ট পার্ট এভাবে খুলবেন, সেকেন্ড পার্টটা সিম্পল যেভাবে উঠাবেন, এই যে খুলে গেল, সুন্দর, ভেরি নাইস। এদের সেটআপটা যেটা দেখাতে চাচ্ছিলাম, এই জিনিসটা দেখছেন, এটা কিন্তু একটা পুরো রোল কেজ যেটা থাকে না, ওই রোল কেজ সেটআপ করে ফেলছে। আপনি এগুলো ইজিলি খুলে ফেলতে পারবেন। এখানে মনে হয় 3টা পার্ট বা 4টা পার্টের প্যানেল আছে, ইজ ভেরি ইউনিক।
কিন্তু গাড়িটা কিন্তু আপনি বাইরে দিয়ে দেখলে সবাই বলতে পারবেন যে এই গাড়িটা ক্যান বি কনভার্টেড ইনটু এ কনভার্টেবল। জিপে কিন্তু আপনাদের মন মতো অনেক অ্যাক্সেসরিজ আছে বা অনেক আপগ্রেড আছে যেগুলো আপনারা করতে পারেন। যেরকম এই গাড়িটার মধ্যে এই জিনিসটা দেখেন, এটা কিন্তু আফটার মার্কেট, এটা কিন্তু গাড়ির সাথে আসে না। সো আপনারা যখন রাতের বেলা অন্ধকার হোক, শীত হোক, অনেক কুয়াশা বা অনেক বৃষ্টি, দিজ আর ভেরি হেল্পফুল, ভেরি পাওয়ারফুল এলইডি লাইটস। এই ফুড স্টেপটা এটাও আফটার মার্কেট। সো এই জিনিসগুলো কিন্তু আপনারা চাইলে ইজিলি ইউ ক্যান রিকোয়ার ফ্রম জিপ বাংলাদেশ, দে উইল ডু ইট ফর ইউ। খুবই নাইস। আর আরেকটা জিনিস যে আমি বলছি, আমার কাছে জিপের এই জিনিসগুলো খুবই সুন্দর লাগছে, ওদের স্মল টাচ। একটা জিনিস দেখেন, এখানে আসেন, জাস্ট দেখেন, দেখছেন এখানে ওদের লোগো। দিস কার ইজ পাওয়ার্ড বাই 2 লিটার টার্বো। সো একটু আপনাদেরকে দেখাই দিই। দিস ইজ দ্য ইঞ্জিন, ভেরি ক্লিন, ভেরি নাইস, 2.0 জিপ। আর টার্বোটা হলো, দিস ইজ দ্য টার্বো, এই যেখানে একটা টার্বো আছে দেখেন। অনেক বড় ইঞ্জিন হলে কিন্তু আমাদের দেশে রাইট নাও অনেক প্যারা। 2000 সিসির গাড়ি, এটার এআইটি কত আসে এখন আপনারা নিজেরাই জানেন। তো এখন বাংলাদেশের জন্য যত ছোট ইঞ্জিন তত ভালো। আমার একটা আছে 3.5, জীবন শেষ, অলমোস্ট 3 লক্ষ টাকার এআইটি। তো আমার মনে হয় না এখন এত বড় বড় ইঞ্জিন বাংলাদেশে চলবে। যে যত ছোট ইঞ্জিন বানাবে বা যত ছোট ইঞ্জিন আনবে ওইটাই সেল হবে, কারণ যে এআইটি এটাই খরচই পোষাইতে পারবে না কেউ, হুইচ ইজ ভেরি স্যাড। তো চলেন আমরা যাই এখন এটাকে নিয়ে একটু ড্রাইভে, আর এটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এটারও আপনার টার্ন সিঙ্গল অন দ্য লেফট, ইউরোপিয়ান গাড়িগুলোর মতোই। এটা আমেরিকান গাড়িগুলো তো লেফটেই থাকে, সাধারণত আমাদের জাপানিজগুলোতে রাইটে থাকে। 20 কিলোমিটার স্পিড উঠলো অটোমেটিক কিন্তু ডোরগুলো লক হয়ে গেল। ওফ, পাড়া দিলেই কিন্তু এটা সুপার রেসপন্স। ইটস এ বিগ কার, ইটস এ ভেরি বিগ কার। বাট যখন চালাচ্ছি না এখন, স্পেশালি থ্রোটল রেসপন্সগুলো কিন্তু ইজ ভেরি নাইস, ভেরি রেসপন্সিভ। আর এরকম না হলে কোনো মজা নাই গাড়ির। জিপ বাংলাদেশ যে ক্লাবটা আছে, আমি বলছি আপনাদের, আমাদের বড় ভাই ইজ দ্য প্রেসিডেন্ট। আর উনি যেভাবে জিপ গাড়িটা চালায় ওনারটা, মানে ওটা দেখলে মনে শান্তি লাগে। তখনই মন চায় যে এই গাড়িটা বানানো হয়েছে এটার জন্য, আর এই গাড়িটা কিনলে এরকম করে চালানো উচিত। সো আমি এখন বুঝতেছি চালানোর পরে যে উনি কেন এত মজা পায় এরকম করে চালায়। এটা ইজ অ্যারাউন্ড 272 হর্স পাওয়ার আর 470 নিউটন মিটার অফ টর্ক। তো বুঝতে পারতেছেন। আর যেহেতু দিস কার ইজ বিল্ড ফর অফ রোডিং, আপনি অফ রোডিং এর মজা পাবেন। এটা কিন্তু লো রেশিওতে সুপার ফান আর সুপার টর্কি, মানে ক্রেজি পাওয়ার দিবে আপনাকে। হাই এন্ডে হয়তো একটু কম দিতে পারে, বাট লো এন্ডে যে মজাটা পাবেন এটা অন্য লেভেলের। আমার যদি কোনো অফ রোডিং এর কোনো অপশন পাই বা এরকম কিছু করতে পারে আপনাদেরকে করে দেখাবো, তাহলে বুঝবেন এটার মজাটা কি। আর আমি যে এখন বসে চালাচ্ছি, স্পেশালি তো আমি অলওয়েজ আই এম ড্রাইভিং মাই সিডান। তো এই গাড়িটা কিন্তু যে উঁচা, আমার মনে হয় অন্য এসইউভির থেকে হাইট অনেক বেশি। এই যে প্রাডো যে আছে দেখেন, ওটার তো অনেক উঁচা, ও পুরো ক্লিয়ারলি ইউ ক্যান সি এভরিথিং। এটা মজাই আলাদা। আর ঢাকা শহরে যে রাস্তাঘাটের অবস্থা, এই ভাঙা চূড়া, গর্ত মর্ত, এই বৃষ্টি হলে কিন্তু পুরো পানি দিয়ে পুরো ঢাকা শহর ডুবে যায়, আপনারা সবাই জানেন। এইটাতে কোনো প্যারা নাই। এটা ওয়াটার লেভেল কত পর্যন্ত আমরা নিয়ে চালাতে পারবো? এটার যে এয়ার সেকশনের যে জায়গাটা রয়েছে, এয়ার ইনটেকে, এটা একদম হচ্ছে হুডের একদম উপরে সাইডে। সো ইট ক্যান গো আপ টু লাইক হচ্ছে মানে ভালোই যায়। আসলে এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারছি না এই মুহূর্তে, মানে এটা আমরা বেশ ভালো ডিপ ডাইভ করেছি আর কি। ভেরি গুড। মানে বুঝতেছেন স্টকে কিন্তু ওদের কিন্তু এক্সট্রা যে আমাদের সুপার ওটা কিন্তু ছাড়াই দে ক্যান গো আপ টু, মানে বোনাট পর্যন্ত, বোনাটে একটু নিচে পর্যন্ত আপনি পানি উঠলেও কোনো প্যারা নাই। উইদাউট এনি প্যারা আপনি আরামে চালাতে পারবেন, যেহেতু ওদের যে এয়ার ফিল্টারটা দিছে ইটস হিয়ার, সো অলমোস্ট হুডের উপরের দিকে। সো ওটা কোনো প্যারা হবে না, আপনার মন মতো যতই পানি উঠুক আরামে চালাতে পারবেন। আর গাড়িটা কিন্তু ভেরি স্মুথ। আমি মনে করছি গাড়িটা অনেক কষ্ট হবে, অনেক বড় গাড়ি, ডান দিক বাম দিক কত, কিন্তু ইটস নট এট অল। ম্যানুভার করাও খুবই ইজি, জাস্ট লাইক এনি আদার কার। দেখতে যত বড় হিউম্যাঙ্গাস, আর মনে হবে যে অনেক কষ্ট হবে ম্যানুভার করা ঢাকা শহরে ছোটখাটো রাস্তা দিয়ে। নট ইটস নট এট অল লাইক দ্যাট। স্পেশালি দেখেন যে বাম্পি রাস্তা দিয়ে আমরা গেলাম, আপনি বাম্পসগুলো কিন্তু অত বাজে ফিল করবেন না। ইটস ভেরি গুড। আর এই গাড়িগুলোর মধ্যে কি এমনি কোনো অপশনস আছে যেগুলা আপনারা মডিফাই করে দিচ্ছেন বা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে আপগ্রেড করার জন্য? অক্সিলারি লাইটস আর দেয়ার, তারপর হচ্ছে সাইড স্টেপস আর দেয়ার। ইনফ্যাক্ট দি হুড লাইনার্স, এখানে যে হুডের উপরে যে লাইনার্স গুলো দেওয়া রয়েছে, হেডলাইনার্স, এগুলো হচ্ছে ভাই রেডি স্টকে থাকে না। সো এগুলো আমরা ইনস্টল, মানে উই হ্যাভ আওয়ার ইন আওয়ার স্টক। সো ওগুলো আমরা হচ্ছে অ্যাক্সেসরিজ হিসেবে দিতে পারবো। ওকে, দেয়ার মানে অনেক অপশনস রয়েছে যেগুলো হলো কি র্যাঙ্গলারের সাথে ইটস এ বোল্ট ইন টাইপ ব্যাপার আর কি, জাস্ট প্লাগ এন্ড প্লে। সো জাস্ট আপনি স্ক্রু দিয়ে জাস্ট খুলে প্লাগটা প্লাগ করে এটা স্যার ইউজ করা যাবে। সো দ্যাটস হাউ ইটস বিল্ড অ্যাকচুয়ালি। সো এটার অ্যাক্সেসরিজ এর আসলে মানে ইউ হ্যাভ থাউজেন্ডস অফ অপশন টু মডিফাই দ্য কার। বুঝতেছেন অপশনস কি? 1000-এর বেশি অপশনস আছে টু মডিফাই দ্য কার। মানে এটা কিনলে যারা মডিফাই করা পছন্দ করেন ওদের মাথা নষ্ট। তো সামনের দিকে একটু গেলে হালকা একটু পুশ করে দেখবো যে কেমন রেসপন্স এটার। আমার কিন্তু খুব ভালোই লাগতেছে, সো ফার সো গুড। আই এম এনজয়িং দ্য কার। গাড়ির মধ্যে আলাদা কোনো ক্যাবিন নয়েজও নাই, যে বাইরের নয়েজ যে অনেক ভিতরে আসতেছে এটাও না।
আমার কাছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। সাধারণত এই গাড়িগুলো আমি যেগুলো খোলা যায় এগুলো সাউন্ড টাউন হতে পারে বেশি আসতেই পারে বাড়িতে, বাট নো, ইটস ভেরি নাইস। ক্যাবিন নয়েজ বলতে গেলে ইজ ভেরি কোয়াইট। টায়ারের মনে একটু সাউন্ড আছে, জি দিস ইজ দ্য রিজন। এটা আমি বলছিলাম প্রথমে, যেহেতু মার্ট্রেন টায়ার, এটার জন্য একটু টায়ারের সাউন্ড আছে, বাট এছাড়া ওরকম কোনো সাউন্ড নাই। আর এই মার্ট্রেন টায়ারটা উইথ দ্য রুবিকন এটা মানে আসবেই, রাইট? জি ভাই, স্টক রাইট। ধরেন আমি এখন গাড়িটা অর্ডার করতে চাচ্ছি বা অর্ডার করব, ইজ দেয়ার এনি অপশন আমি চেঞ্জ করার এটা? There are other trim lines, Sport রয়েছে, Sahara রয়েছে, those comes in on road tires, but Rubicon যেহেতু ভাই টপ ট্রিম লাইনে আসছে এবং এটা বিল মানে দিস ইজ দ্য অনলি কার যেটা ফ্যাক্টরি থেকে একদম অফ রোড ক্যাপাবিলিটি গুলো নিয়ে আসে, সো এই কারণে ভাই অফ রোডটা বিল্ট ইন স্টকই থাকে ভাই। বাট ইফ ইউ ওয়ান্ট টু অর্ডার অন রোড টায়ার্স অর নর্মাল টায়ার্স, সেক্ষেত্রে ভাই ইউ ক্যান অবভিয়াসলি পুট অ্যান অর্ডার, বাট দ্যাট উইল বি অ্যান এক্সেসরি হিসাবে চার্জ হবে এটা। আমরা এখানে একটু পুশ করে, ও দেখছেন পুশ করার সাথে সাথে 135 140 উঠে গেছে, দেখেন, জাস্ট লাইক দ্যাট। ব্রেকিং ইজ ভেরি গুড। তাহলে তো হবে না, ব্রেকও থাকতে হবে। উইথ পাওয়ার কামস আ লট অফ রেসপন্সিবিলিটি। এন্ড রুবিকন কিন্তু হচ্ছে বিগ ব্রেক কিট সহকারে আসে, যেটা আদার ট্রিম লাইনগুলোতে হচ্ছে আলাদা ইনস্টল করতে হয় ফর মডিফিকেশন পারপাস, বাট রুবিকনে যেহেতু ভাই বিগ ব্রেক কিটটা ইনস্টলড হয়ে আসে, সেক্ষেত্রে ভাই ইউ ক্যান গো আপ টু 35 ইঞ্চ টায়ার্স ও রিমস বড় ছোট করতে পারেন, মানে ওইখানে আপনার মডিফিকেশনের কোনো মানে ব্রেকে মডিফিকেশনের কিছু লাগে না অ্যাকচুয়ালি। আমরা কিন্তু 150 হিট করে ফেলছি, রাস্তা খালি, এই জন্য কিন্তু আমি ড্রাইভিং লাইক দিস, অর এলস করতাম না। সো 160, মাশাআল্লাহ। আমি ব্রেক করি জাস্ট লাইক দ্যাট, দেখছেন আমার পুরো নেমে গেছে জাস্ট 160 থেকে। প্রিটি নাইস, প্রিটি নাইস। আমার কিন্তু চালানোর পরে ভাই মজা লাগতেছে। আপনি হয়তো আমার চেহারার স্মাইল দেখেই বুঝতেছেন যে এটা কিন্তু সো মাচ ফান টু ড্রাইভ, ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু বেশি কষ্ট হয় না 130 140 উঠতে, আর টার্বো রেসপন্সটাও ইজ ভেরি গুড। এটা কি টার্বো লাগানো? সে ভাই গ্যারেটেড টার্বো দেয়। ও, এই জন্যই ওয়ার্ল্ড নাম্বার 1 টার্বো। এই বামগুলো কিন্তু আমি যখন আমার অন্য গাড়ি চালাই, ইউ ক্যান ফিল ইট, পুরো জাম্প করে, আমার ভিডিওগুলোতে আছে। বাট এই গাড়িটা কিন্তু পুরো মাটি কামড়ায় চলতেছে। জানি ভাই, আপনি বলেন কোনটার কি প্রাইস, আপনারা কি অফার করতেছেন, কি দামে সেল করতেছেন, আর কি দিচ্ছেন একটু শুনি। ভাই আমাদের জিপ র্যাংলার আনলিমিটেড গ্লো, মানে আমরা হচ্ছে লং হুইল বেস যেটা, এটাকে র্যাংলার আনলিমিটেড বলে, মানে আমরা এখন যেটাতে বসে আছি। তো র্যাংলার আনলিমিটেড ভাই 3টা ট্রিম লাইনে বাংলাদেশে আসছে। স্পোর্ট হুইচ ইজ দ্য বেসিক ওয়ান, একদম বেস মডেল যেটা, সেটা স্টার্টস ফ্রম 199 1 কোটি 99 লক্ষ। অল Wrangler Unlimited and Wranglers are all are trail rated মানে this comes with 4x4 and everything, so সবগুলোই 4x4. So baseটা হচ্ছে 199. Sahara is mainly focused on more comfort. It also comes with a 4x4. ওটার প্রাইস হচ্ছে 2,35 লক্ষ টাকা। আর Wrangler Rubicon যেটাতে আমরা এখন আছি, এটার প্রাইস হচ্ছে 255 তো 2,55 লক্ষ টাকা। এটা দিস ইজ ফুলি লোডেড অপশন, যেটা আপনার যেটা বললো যে অফরোডিং ক্যাপাবিলিটি ওরা দিয়ে দিচ্ছে গাড়ির সাথে, বিগ ব্রেকস, টায়ার বলেন, এভরিথিং ইজ ডিফারেন্ট। আর স্টার্টিং যেটা স্পোর্টটা 199, মানে 2 কোটি টাকা মিনিমাম লাগবে আপনার একটা জিপ কিনতে। তো 2 কোটি টাকা খরচ করার পরে আপনি যে গাড়িটা পাবেন, আমি বলবো ইটস ওয়ার্থ ইট। ইটস নট লাইক দ্যাট ইটস নট ওয়ার্থ ইট। আর আপনাদের তো প্রতি বছর মনে একটা ট্রিপ হয়, রাইট? জি ভাই, there is a signature trip, Jeep Life Bangladesh. There is a club, all the owners of the Jeeps are there. আমরা সবাই সেখানে একটা ট্রিপ প্ল্যান করি and we go to see places where other cars can go and we can. So এখানে লাইক লাস্ট ছিল আমাদের বুনোবেলা ছিল, লাইক আমরা একটা অফরোড করেছি, একটা মানে একদম পুরো একটা আননোন টেরেইনকে আমরা আসলে এক্সপ্লোর করেছি। সো দ্যাটস অ্যানাদার থিং অফ দ্য জিপস। তো বুঝতে পারছেন, জিপ ক্লাব আছে, জিপ ক্লাবে আপনি জয়েন করবেন ওয়ান্স ইউ গেট দ্য জিপ এন্ড ইউ ক্যান এনজয় দ্য বাংলাদেশে সবাই পুরো জিপ ওনারদের সাথে। এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আপনারা সহজে বাংলাদেশে কোথাও পাবেন না। ওয়ার্ল্ড ওয়াইডে অনেক জায়গায় অনেক এরকম হয়, বাংলাদেশে আই থিঙ্ক জিপ and maybe আরো দুই একটা হয়তো গ্রুপ থাকে যারা এরকম ট্রাভেল করে আউট অফ ঢাকা ফর উইকেন্ড ড্রাইভ, একদিন দুই দিনের জন্য, and for exploring actually. রাইট। নেক্সট তাহলে কোথায় যাচ্ছেন আপনারা একটু শুনি। আমরা ভাই বান্দরবন যাচ্ছি। বান্দরবন যাচ্ছেন নেক্সট, ঠিক আছে। তো নেক্সট যখন বান্দরবন যান আমাকে একটু বললেন, আমরা আপনাদের সাথে যাই। আমার যেহেতু জিপ নাই, তা আপনাদের সাথে যাই একটু এনজয় করবো। অবভিয়াসলি রুবিকন ওয়াজ সুপার ফান, মানে কি যে মজা লাগছে আমি বলে বুঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আই এনজয়েড আ লট। তো ভিডিওটা আপনারা ফাটায় লাইক করেন, কমেন্ট করেন, আর নেক্সট কোন গাড়িটা রিভিউ দেখতে চান ওটা একটু জানান। আল্লাহ হাফেজ, বাই বাই।